হ্যালো, আমার আজকের রেসিপি রসমালাই। আমি আজকে রসগোল্লাটা করাও দেখাবো আর প্লাস কিভাবে রসমালাইটা করতে হবে। তো প্রথমে আমি নিয়েছি 2 লিটার দুধ মানে প্যাকেট দুধ, এটা কাউজ মিল্ক নিয়েছি। আচ্ছা, কাউজ মিল্ক নিয়ে এবার আর কি করে ছানাটা আমি ভিনিগার দিয়ে কিন্তু ছানাটা কাটিয়েছি। তো সেজন্য এখানেতে আমি কি করেছি, 2 চামচ ভিনিগারের সঙ্গে, যেমন হোয়াইট ভিনিগার, তার সঙ্গে 4 চামচ জল দিয়ে ওটা একটা মিক্স করে রাখবো। রেখে এবার দুধটাকে ফুটাতে দেবো। দুধটা যখন ফুটবে ভালো মতন, যেই দুধের একটা ফুট এসে যাবে তখন কিন্তু আমি আঁচটা বন্ধ করে দেবো। আঁচটা বন্ধ করে দিয়ে এরপরেতে কি করতে হবে, একটু এটাকে ঠান্ডা করতে হবে। একটু নেড়ে নেড়ে, মানে ছেড়ে দেবো না, নাড়িয়ে নাড়িয়ে এটাকে ঠান্ডা করতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছানাটা নরম হবে। একদম গরম ইয়েতে দিলে ছানাটা একটুখানি শক্ত শক্ত হয়ে যাবে। তো এই যে একটু ঠান্ডা হয়ে গেছে, এরপরেতে আমি ওই ছানার ভিনিগার মিশ্রণটা দেবো। ভিনিগার মিশ্রণটা দিয়ে কি করব, এটাতে যতক্ষণ না দুধটা কেটে পুরো ছানা মতন হলুদ হলুদ জলটা বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি ভিনিগারটা দেবো। আর যেই ছানাটার ওই হলুদ ইয়েটা এসে যাবে তখন কিন্তু আর আমি ভিনিগার মেশা জলটা আর দেবো না। আচ্ছা, এইভাবে দিয়ে আমি এটাতে করে নিলাম ছানার কাটানোটা। আচ্ছা, আমি হচ্ছি আত্রি ফ্রম আত্রিস কিউজিন। প্লিজ আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো ছানাটা কাটা হয়ে গেছে, দেখো ছানাটা কিন্তু এটাতে দেখো ছানাটা ভীষণ কিন্তু সফট তৈরি হবে। এরপর ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে নেব একটা এরকম নরম পাতলা কাপড়ের মধ্যে দিয়ে ছানাটাকে ছেঁকে ভালো করে এটাতে জল দিয়ে একটু ধুয়ে নেব। দুবার এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিলে কি হবে, ভিনিগারের টকটাও বেরিয়ে যাবে আর ভিনিগারের গন্ধটাও বেরিয়ে যাবে। যেটা হয়ে গেল ছাকা। এবারে তো ধুয়ে নিয়ে এবার এটাকে জলটাকে চিপে বার করে দেবো। জলটা 2-3বার চিপে নেওয়ার পর দেখবো, খুব জোরে চিপবো না, যত চিপানোর পর এরপরে কি করব, এটাতে টানিয়ে দেবো। টানিয়ে দিয়ে তাতে জলটা যতটা ঝরার ঝরে যাবে। আর এটা মোটামুটি 1 ঘন্টা মতন রাখলেই জলটা ভালো মতন ঝরে যাবে। এরপরেতে আমি কি করব, চিনির রসটা তৈরি করতে হবে। চিনির রসেতে এটা 2 লিটার দুধ নিয়েছি বলে আমি এখানে দেব 3 কাপ চিনি। যে 3 কাপ, যে বাটিটাই তুমি নেবে সেই 3 কাপ চিনির সঙ্গে আমি দিয়েছি এখানে প্রায় 6 থেকে 7 কাপ মতন জল দিয়ে এটাতে ফুটোতে হবে না, মানে এটাতে জাস্ট মিক্স করে রাখবে আর তাতে একটু এলাচ দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, এবার এই ছানাটাকে এবার স্ম্যাশ করতে হবে। ছানাটাকে স্ম্যাশ কীভাবে করবে, এই হাতের তালুটা দিয়ে কিন্তু ছানাটাকে স্ম্যাশ করবে। আচ্ছা, স্ম্যাশ করে বেশ একটা নরম ছানা হয়ে যাবে। এরপর এটাতে এরকম গোল্লা ছোট ছোট, যেহেতু এটা মিনি রসগোল্লা করছি, এটা ছোট ছোট মতন বলস করে নিয়ে এটাকে ভালো করে পাকিয়ে নিয়ে গোল্লা পাকিয়ে নিতে হবে। এগুলোতে অনেকগুলো বলস হয়, যেরকম সাইজের করবে। এটা আমি মিনি রসগোল্লা মতন করছি, তাই এটাতে ছোট ছোট বলস তৈরি করছি। ঠিক আছে? এরপরে বলসগুলো তৈরি হয়ে গেলে এটাতে দেখো নাড়ালেও কিন্তু তোমার এটা গায়ে চেপে না। এরপরে চিনির রসটাকে আমি ফুটতে দেবো। ফুটে মানে কোনো 1 তার 2 তারের কিছু নেই, যে চিনিটা গলে গিয়ে যে টকবক করে রস দেখবে, হাই ফ্লেমেতে দেবে। আর যে দেখবে টকবক করে রসটা ফুটছে তখন কিন্তু এই রসগোল্লাগুলো, এই ছানার বলসগুলো এর মধ্যে ফেলে দেবে। ঠিক আছে? ছানার বলসগুলো এটার মধ্যে দিয়ে এটাতে কি করতে হবে দেখে নিতে হবে। প্রথম 7 মিনিট কিন্তু এটা চাপা দিয়ে রাখতে হবে, একদম নাড়ানাড়ি কিছু করবে না, কিন্তু হাই ফ্লেমেতে থাকবে। তারপরেতে কি করতে হবে, এটাকে খুলে, ঢাকাটা খুলে একটু মাঝখানের দিকে করে দিতে হবে, একটু নাড়িয়ে দিতে হবে। দেখো কীরকম বলসগুলো আস্তে আস্তে বড় হয়ে ফুলছে। আচ্ছা, আবার ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে এমনি করে মাঝে মাঝে এটাকে নাড়িয়ে নিয়ে এটা প্রায় 12 থেকে 15 মিনিট পর্যন্ত এটা কিন্তু হবে। আচ্ছা, ছানার গোলগুলো দেখো রসগোল্লার মতন ফুটে গেছে। এরপরে কি করবে, যে একটা পাত্রেতে তুমি ওই চিনির রসটা একটু বার করে নিয়ে তারপরেতে ওই ছানার গোল্লাগুলোকে ফেলতে থাকবে। ছানার গোল্লাগুলো এটার মধ্যে ঢালবে, কিন্তু গ্যাসটা কিন্তু উঁচু ফ্লেমেতেই থাকবে। যতক্ষণ না বলসগুলো পুরো সমস্ত হয়ে যায় ততক্ষণ কিন্তু ছানার জল এটা রাখবে। আচ্ছা, তারপরে ছানার বলসগুলো সমস্ত বার করা হয়ে গেলে যে রসটা থাকবে সেটাকে একটু ঘন করে নিতে হবে। ঘন করে নিলে এরপরেতে ওর ওপর বাটিটাতে দিয়ে দেবে। দেখো কী সুন্দর রসগোল্লাগুলো হয়েছে, মিনি রসগোল্লা। এবার এই দেখো এই জল ভর্তি বাটিটাতে আমি দিলাম, দিয়ে দেখো কী সুন্দর এটাতে
এতে দেখো পুরো রসেতে ভর্তি হয়ে গেছে, আবার রাখলে দেখো একদম স্পঞ্জ রসগোল্লা মতন হয়ে গেছে। আচ্ছা এইভাবেতে এটাতে রসগোল্লাগুলো রেখে দেবে প্রায় 5-6 ঘন্টা মতন। 5-6 ঘন্টা মতন হয়ে গেলে ঠান্ডাও হয়ে যাবে, রসগোল্লাগুলো একদম ভালো মতন তৈরি হয়ে গেল। এরপরেতে আমি দেখাচ্ছি কিভাবে রসমালাই করবে। আচ্ছা রসমালাইয়ের জন্য এটাতেও আমি প্রায় নিয়েছি 1 লিটার দুধ। 1 লিটার দুধেতে এটাকে ফুটতে দেবে, ফুটে ফুটে যে ঘন হয়ে আসবে। আচ্ছা কিছু পেস্তা আমি জলে ভিজিয়ে রেখেছি, ওটাকে কেটে ওর মধ্যে গার্নিশ করব। আচ্ছা আর তার মধ্যে কি করেছি, এই একটা বাটিতে 2 চামচ মতন মিল্ক পাউডার দিয়ে ওটাকে গুলে রাখবো। আচ্ছা আবার এই যে দেখো আর এক্সট্রা কোনো চিনি লাগবে না রসমালাইয়ের জন্য। রসগোল্লা তৈরি করতে যে রসটা ইউজ করেছি সেটা দিয়েই কিন্তু আমার রসমালাইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটাতে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়ে যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন আমি ওই মিল্ক পাউডারটা দিয়ে দেবো। আর নাড়তে নাড়তে মিল্ক পাউডারটা দেবো, তা নাহলে কিন্তু কি হবে, ওটাতে লাম্প মতন ফর্ম করে যাবে। তো এটাতে দিয়ে দিলাম। এরপরেতে কি করব, 1 চামচ মতন কর্নফ্লাওয়ার ও দুধেতে গুলে রাখবো, সেটাও কিন্তু ওই দুধটাতে দিয়ে দেবো। আচ্ছা আর একটু দুধ নিয়ে রাখবো, সেটাতে কিন্তু ওই যে কেসার মানে স্যাফরান ওটাকে একটু ভিজিয়ে রাখবো, তাহলে রঙটাও হবে, গন্ধও হবে, আর দেখতেও মানে টেস্ট তো ভালো হবেই। তো এমনি করে দুধটা ফুটিয়ে ফুটিয়ে নিয়ে একটু যে ঘন কনসিস্টেন্সিটা এসে গেল, কর্নফ্লাওয়ারটা দিলে ওটা আর একটু ঘন হয়ে যাবে। এরপরেতে আমি কিন্তু রসগোল্লাগুলো এর মধ্যে ছেড়ে দেবো। রসগোল্লাগুলো একটা একটা করে মানে ছেড়ে দিয়ে এরপরতে আচ্ছা এর মধ্যে তুমি চাইলে আমি একটু জন্য জাফরান গুঁড়ো করে দিয়েছি, জাফরান এটাতে দিয়ে দিলাম। আর চাইলে রোজ ওয়াটারও দিতে পারো একটুখানি, 1 চামচ মতন রোজ ওয়াটারও দিতে পারো। এটাতে জাফরানও দিয়েছি, দিয়ে এটা ভালো একটা স্মেলও আসে আর গন্ধও মানে স্মেল আসে। আচ্ছা এরপরেতে রসগোল্লাগুলো এর মধ্যেতে ফেলবো। আচ্ছা রসগোল্লাগুলো দিয়ে দিলাম, একটু একটু করে সব রসগোল্লাগুলো দিয়ে দেওয়ার পরেতে একটু ফুটতে দেবো। ফুটে খুব বেশি ফোটাবো না, অল্প ফুটবে, বেশি ফুটে গেলে আবার শক্ত হয়ে যাবে। এরপরেতে কেসর মেশানো দুধটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এটাতে দিয়ে দিলাম। হয়ে গেল আমার রসমালাই, কেসর পিস্তা রসমালাই রেডি হয়ে গেল। এরপর তোমরা নিজেরা করে দেখে এনজয় করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর লাইকস দেবে আর কমেন্টস দেবে, তোমাদের কমেন্টস আমাকে ইন্সপায়ার করবে। সো প্লিজ এনজয় আমার রসমালাই। দেখো আর এটা বেশ ঠান্ডা করে খেলে দারুণ খেতে হয়, একদম ভীষণ ভালো টেস্টি হয়। দেখো একদম দোকানের মতন আমার রসমালাইটা তৈরি হয়েছে, তোমরাও এইভাবে তৈরি করো অ্যান্ড এনজয় করো। থ্যাংক ইউ। আর এখন তো এই সময় তো শীতকাল, এই সময় তো এগুলো এনজয় করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।